নির্বাচনকে ঘিরে আইন শৃঙ্খলা সংক্রান্ত সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে শেষ করতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন পেশ সচিব শফিকুল আলম। রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। ত্রয়োদশ জাতীয় নির্বাচন বিষয়ে হওয়া কিছু অগ্রগতি নিয়ে এই সংবাদ সম্মেলন ডাকা হয়। শফিকুল আলম বলেন, নির্বাচন ঘিরে সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে নিতে বলেছেন প্রধান উপদেষ্টা। তিনি আরো বলেন, প্রস্তুতির মধ্যে অনেকগুলো বিষয় রয়েছে, যেমন আইন শৃঙ্খলা বাহিনীতে 17,000 নতুন সদস্য নেওয়া হচ্ছে। তাদের নিয়োগ ও প্রশিক্ষণ যেন এ সময়ের মধ্যে শেষ হয় সে বিষয়ে তিনি নির্দেশ দিয়েছেন। শফিকুল আলম বলেন, ডিসেম্বরের মধ্যে আইন শৃঙ্খলা বাহিনীকে প্রস্তুতি নিতে বলা হয়েছে। নির্বাচনের সময় 8 লাখ সদস্য দায়িত্বে নিয়োজিত থাকবেন। তাদের সবাইকে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে প্রশিক্ষিত করার জন্য বলা হয়েছে। তিনি বলেন, নির্বাচন সামনে রেখে অনেক পাইতারা হয়, তাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হয়। প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যাতে নির্বাচন সামনে রেখে আগামী মাসগুলোয় কঠোরভাবে আইন প্রয়োগ করে। তিনি আরো বলেন, অনেকে আবার নতুন ভোট দেবেন। শেখ হাসিনার আমলে 3 নির্বাচনে তরুণরা ভোট দিতে পারেননি। 18 থেকে 32 বছর বয়সীদের জন্য পৃথক ভোটার তালিকা তৈরি করা এবং তাদের জন্য নির্বাচনী কেন্দ্রগুলোতে আলাদা ভোটিং বুথ রাখার জন্য তিনি নির্দেশ দিয়েছেন। এটা অবশ্যই একটা লজিস্টিক্যাল বিষয়, সেটা যাতে তারা খতিয়ে দেখেন এটা কিভাবে এনশিওর করা যায় তা দেখতে বলেছেন। তিনি আরো বলেন, আনুমানিক 47,000 ভোটিং কেন্দ্রের মধ্যে 16,000-এর মতো ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ হতে পারে। এই ঝুঁকিপূর্ণ কেন্দ্রে কিভাবে শান্তিপূর্ণভাবে ভোট করা যায় সেই নির্দেশনা তিনি দিয়েছেন। পুলিশের বডি ক্যামেরা রাখার জন্য এবং প্রত্যেকটি কেন্দ্র যাতে সিসিটিভির আওতায় আসে সেটার একটি নির্দেশনা দেওয়া হয়েছে। এই সিসিটিভির মনিটরিং যেন ঠিকমতো হয় সেটার জন্য প্রশিক্ষণ এবং তা নিয়েও কাজ করতে বলেছেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আশা প্রকাশ করেছেন, আগামী বছরের ফেব্রুয়ারিতে অন্তর্বর্তী সরকার নির্বাচনের আয়োজন করবে। তিনি বলেন, আমরা সবাই আশাবাদী যে এই নির্বাচনের মধ্য দিয়ে দেশ জাতি গণতন্ত্রে ফিরবে। জনগণের যে গণতন্ত্রের অধিকার সেটা প্রতিষ্ঠিত হবে, যেটাকে আমরা বলি রাইট ট্যাগ, দেশ সেখানে উঠবে বলে মনে করি। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে দেশ সঠিক পথে অগ্রসর হবে। আজ সোমবার সিলেটে মাজার জিয়ারত শেষে মির্জা ফখরুল ইসলাম সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন। এরপর বিএনপির মহাসচিব হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজারও জিয়ারত করেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম বলেন, দীর্ঘ 15 বছর ফ্যাসিস্টের বিরুদ্ধে আমরা লড়াই সংগ্রাম করেছি। প্রায় 60 লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে। আমাদের কয়েক হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। আমাদের প্রায় 1700-এর উপরে মানুষকে গুম করা হয়েছে। সিলেটের অত্যন্ত সাহসী নেতা ইলিয়াস আলীও গুম হয়েছেন। এরপর জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিস্ট হাসিনার পতন হয়েছে। জুলাই ও আগস্টে আন্দোলনের শহীদ ও আহতদের প্রতি বিএনপি বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষ থেকে শ্রদ্ধা, সম্মান ও সহানুভূতি জানিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা আশা করি বাংলাদেশের মানুষ গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার জন্য যে লড়াই করেছেন সেটি বাস্তবায়িত হতে যাচ্ছে। ইতোমধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে লন্ডনে প্রধান উপদেষ্টার যে বৈঠক হয়েছে সেই বৈঠকে ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। আমরা আশাবাদী এই নির্বাচনের মধ্য দিয়ে দেশ ও জাতি গণতন্ত্রে ফিরে যাবে। জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হবে। একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে দেশ সঠিক পথে অগ্রসর হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আমাদের প্রত্যাশা অন্তর্বর্তীকালীন সরকার আগামী বছরের ফেব্রুয়ারিতেই নির্বাচনের আয়োজন করবে। অনেকে নির্বাচনে দেরি করতে চায়, বাধা দিতে চায়, আটকাতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আমরা সরকারকে পরিষ্কার করে বলতে চাই, নির্বাচনের যত দেরি হবে বাংলাদেশ তত পিছিয়ে যাবে। বিনিয়োগ আসবে না, চাকরির সুযোগ তৈরি হবে না, জুডিশিয়াল সিস্টেম ভেঙে পড়বে, আইন শৃঙ্খলা পরিস্থিতিও ভেঙে পড়বে। তিনি বলেন, গণতন্ত্রের আন্দোলন এখনো শেষ হয়নি, নতুন করে সংগ্রাম শুরু করতে হবে জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, সেজন্য দরকার একটি নির্বাচিত সরকার, যে সরকারের পেছনে মানুষ আছে, জনসমর্থন আছে। নির্বাচিত সরকারের চেয়ে শক্তিশালী কোনো সরকার হতে পারে না। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে লন্ডনে গিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করে নির্বাচনের একটি সময় নির্ধারণ করায় ধন্যবাদ জানান মির্জা ফখরুল। দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, এখন আপনাদের দায়িত্ব বিএনপিকে যেন মানুষ ভালোবাসে, এটি তৈরি করতে হবে, এর জন্য ত্যাগ স্বীকার করতে হবে। আসুন, আমাদের বিরুদ্ধে কেউ যেন খারাপ কথা বলতে না পারে। জমি দখল করেছি, চাঁদাবাদি করেছি, এ কথা যেন কেউ বলতে না পারে। জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর নিয়ে চলমান বিতর্কে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, পিআর পদ্ধতি বাস্তবায়িত হলে
বাংলাদেশে আর কোনো স্থায়ী নেতার জন্ম হবে না। এই পদ্ধতি দেশকে আরো বেশি স্বৈরা শাসনের দিকে ঠেলে দেবে। অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, গণতন্ত্রের পক্ষে শক্তি হিসাবে আমাদের সজাগ থাকতে হবে। আমাদের দ্বারা যেন কোনো সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত না হয়। চাঁদাবাজি, দখলবাজির সাথে যেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নাম শোনা না যায়। মানুষ যেন আমাদের কোনো আচরণে ব্যতীত না হয়, সেদিকে বিশেষ খেয়াল রাখতে হবে। তিনি আরো বলেন, বিএনপির নেতাকর্মীদের গত 16 বছর দুর্বিষহ দিন কেটেছে। কোনো তরুণ রাতে ঘুমাতে পারেনি। কারো রক্তাক্ত লাশ তিস্তায় পাড়ে, পদ্মার পাড়ে, বুড়িগঙ্গার পাড়ে পড়ে থাকবে তার কোনো ঠিক ছিল না। শেখ হাসিনার করাল গ্রাস থেকে কেউ নিস্তার পায়নি। তার ভয়াবহ বিষাক্ত থাবা থেকে গণতন্ত্র মনে কেউ রেহাই পাননি। বিএনপির এই নেতা আরো বলেন, শহীদ আবু সাইদ আইন শৃঙ্খলা বাহিনীর তাক করা বন্দুকের সামনে বুক চেতিয়ে আত্মদান করেছিলেন। তার আত্মদানের মধ্য দিয়ে সারা দেশে তীব্র আন্দোলন গড়ে ওঠে। অনেক তরুণ ছাত্রদের হারিয়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। এদিকে পিয়ার বা আনুপাতিক হারে নির্বাচনের নামে দেশি বিদেশি ষড়যন্ত্র শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির আরেক যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম। তিনি বলেন, দেশকে বিভিন্ন খাতে নেওয়ার জন্য একটি অনির্বাচিত সরকার আনার জন্য নানা ষড়যন্ত্র চলছে। তাই বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। তিনি বলেন, তারেক রহমান ঘোষণা দিয়েছেন, আমাদের আন্দোলন শেষ হয়নি। যতক্ষণ পর্যন্ত দেশে নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত না হবে, ততদিন আমাদের আন্দোলন চলমান থাকবে। আমরা সব ষড়যন্ত্র প্রতিহত করব। যারা ষড়যন্ত্র করেছে তাদের বলতে চায়, আপনারা ষড়যন্ত্রের পথ থেকে ফিরে এসে গণতান্ত্রিক পথে ফিরে আসুন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মোহাম্মদ চৌধুরী বলেছেন, ভোটার ও রাজনৈতিক দলগুলো চায় নির্বাচনের দেশ একটা স্থিতিশীল অবস্থায় থাকুক, সুশৃঙ্খলভাবে নির্বাচন হোক, যেটার ক্রেডিট সবাই নিতে চায়, যার জন্য নির্বাচনের বিষয়ে কারো কোনো শঙ্কা থাকার কারণ নেই। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সময় সাংবাদিকরা প্রশ্ন করেন, নির্বাচনের রোডম্যাপ ও নির্বাচন নিয়ে শঙ্কার কোনো জায়গা আছে কিনা। এর উত্তরে তিনি বলেন, না, কোনো শঙ্কার জায়গা নেই। একটা জিনিস বুঝতে হবে, বাংলাদেশের নিরপেক্ষ সরকারের অধীনে যখনই নির্বাচন হয়েছে তখন নির্বাচনের পরিবেশ ভালো ছিল। বিগত দিনগুলোতে আপনারা দেখেছেন, এটা কিন্তু রাজনৈতিক দলগুলো সবচেয়ে বেশি চায়, স্থিতিশীলতা রক্ষা করতে চায়, আর ভোটাররা সবচেয়ে বেশি স্থিতিশীলতা রক্ষা করতে চায়। সুতরাং পুলিশ আর আইন শৃঙ্খলা বাহিনীর বাইরে বাংলাদেশের রাজনৈতিক ক্ষেত্রটা এমন যে ভোটাররা এবং রাজনৈতিক দলগুলো চায় একটা স্থিতিশীল অবস্থা থাকুক। সংস্কারের বিষয়ে আমির খসরু বলেন, সংস্কারের উদ্যোক্তা হচ্ছে বিএনপি। এটা এখন থেকে নয়, অনেক আগে থেকেই বাংলাদেশের সব সংস্কারের উদ্যোক্তা হচ্ছে বিএনপি। সুতরাং এবারও তাই হচ্ছে। আমাদের ভিশন 2030 থেকে শুরু করে 27 দফা, 31 দফা, এটা জনগণের কাছে নিয়ে যাওয়া, বাস্তবায়নের জন্য একটা জাতীয় সরকার গঠন করা, এগুলো সব আলোচনায় আসবে। এখন দ্রুত নির্বাচনের দিকে যাওয়াটাই এদেশের জন্য গুরুত্বপূর্ণ। অংশগ্রহণ নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে কিনা সাংবাদিকরা জানতে চাইলে তিনি বলেন, হ্যাঁ, আলোচনা হবে, এটাই স্বাভাবিক। এটা উঠে এসেছে যে বাংলাদেশের মানুষ বিগত 3-4টা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারে নাই। সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে ভোট দেওয়ার জন্য। বিশেষ করে নতুন জেনারেশন, যাদের বয়স 30 বা 30-এর আশেপাশে, তারা তো ভোটাধিকার মোটেই প্রয়োগ করতে পারে নাই। সারা দেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। সুতরাং আমরা মনে করছি, তারাও মনে করছে, আগামী নির্বাচনে ভোটার টার্ন আউট খুবই ভালো হবে। জনগণ অন্তত উৎসাহের সাথে, আগ্রহের সাথে ভোট কেন্দ্রে যাবে। নারী পুরুষ সব বয়সের ভোটাররা যাবে এবং একটি ভালো ভোট হবে। নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে একটি সরকার নির্বাচিত হবে, যেটা গণতন্ত্রে উত্তরণের পথকে এগিয়ে নেবে। এদিকে বাংলাদেশ জামাতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মোহাম্মদ নুরুল ইসলাম বুলবুল বলেছেন, পিআর পদ্ধতির নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটের মূল্যায়ন করতে হবে। তিনি বলেন, যেখানে দেখা যায় অতীতে গড়ে 30% ভোট পেয়ে রাজনৈতিক দলগুলো সরকার গঠন করেছে, অথচ 70% ভোটার ওই সরকারকে ভোট দেয়নি। বৃহৎ ভোটের প্রদত্ত ভোটের কোনো মূল্যায়ন হয়নি। তাই পিআর পদ্ধতিতে নির্বাচন হলে সব নাগরিকদের ভোটের মূল্যায়ন হবে। এজন্য পিআর পদ্ধতির নির্বাচনের বিকল্প কোনো নির্বাচন নেই। তাই পিআর পদ্ধতির একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। নুরুল ইসলাম বুলবুল আরো বলেন, নির্বাচন এপ্রিল কিংবা ফেব্রুয়ারিতে যখনই হোক, জামাতে ইসলামী প্রস্তুত রয়েছে, তবে নির্বাচনের আগে সংস্কার ও গণহত্যার বিচার নিশ্চিত করতে হবে। নতুবা নতুনভাবে, নতুন রূপে ফ্যাসিবাদদের উত্থান ঘটবে। নতুন বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদের উত্থান জনগণ মেনে নেবে না। এই সময় তিনি আরো বলেন, 24-এর গণ অভ্যুত্থানে জামাতে ইসলামী কি ভূমিকা ছিল তা জামাতে ইসলামী জাতির সামনে উপস্থাপন করেনি, ক্রেডিটও নেয়নি। কারণ জামাতে ইসলামী এই গণ অভ্যুত্থানকে দলীয়ভাবে রূপ দিতে চায় না।
জামাতে ইসলামী মনে করে এই গণ অভ্যুত্থান ছাত্র জনতার। তারা কেন্দ্রীয়ভাবে 18 জুলাই প্রেস কনফারেন্স করে ছাত্র জনতার আন্দোলনে সমর্থন জানিয়ে দেশবাসীকে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন। আমরা ছাত্রদের নিরাপদ আবাসন, খাবার সহ সার্বিক সহযোগিতা করেছি। আন্দোলনে আহতদের চিকিৎসার জন্য আমরা 10টি অ্যাম্বুলেন্সের মাধ্যমে সহায়তা করেছি। বাংলাদেশের অর্থনীতিতে সবচেয়ে বেশি ভূমিকা রাখে প্রবাসীরা উল্লেখ করে নুরুল ইসলাম বুলবুল বলেন, অথচ প্রবাসীদের ভোটাধিকারের কোনো সুযোগ নেই। তাই তিনি প্রবাসীদের জন্য পোস্টাল ভোটের ব্যবস্থা করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান।